আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, কিভাবে আমি প্রমাণ করতে পারি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তারপর শান্তি পরিশোধ হোক? কোরআনে বলা হচ্ছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 157, তারা তাকে হত্যা করেনি, না তারা তাকে শুলে চড়িয়েছিল, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। তাহলে কোরআন স্পষ্ট বলছে তারা তাকে হত্যা করেনি, না শুলে চড়িয়েছিল। যদি আমাকে প্রমাণ করতে হয়, আপনি কি খ্রিস্টান ভাই? হ্যাঁ। যদি আপনি পড়েন বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38, যখন লোকেরা যীশু খ্রিস্টের তার উপর শান্তি পরিশোধ কাছে আসে এবং বলে, হে প্রভু আমাদের নিদর্শন দেখান, তখন যীশু খ্রিস্ট তার উপর শান্তি পরিশোধ বলেন, হে অশুভ এবং জেনাকারী প্রজন্ম, একটি নিদর্শনের পর আরেকটি চাও, কোন নিদর্শনই তোমাদের দেখানো হবে না জোনা নিদর্শন ছাড়া। যেভাবে জোনা 3 দিন এবং 3 রাত মাছের পেটে ছিলেন, সেভাবে মানব সন্তান 3 দিন এবং 3 রাত মাটির নিচে থাকবে। ভাই, আপনি কি জোনার গল্প জানেন? জোনা। হ্যাঁ জানি। আপনি জানেন সর্বশক্তিমান ঈশ্বর জোনাকে বলছেন যে নিনেভায় যাও। জোনা ঈশ্বরের নবী হিসেবে তিনি জনগণকে বোঝালেন, তারা বুঝবে না, তারা আমার কথা শুনবে না। তিনি জোপায় গেলেন, নিনেভায় যেতে ব্যর্থ হন। তিনি জাহাজে করে যাচ্ছিলেন, এরপর নৌকায় করে জোপায়। এই সময় সমুদ্রে ঝড় উঠল। বুক অব জোনা এই কথা উল্লেখ আছে, বুক অব জোনা 2 পৃষ্ঠারও কম। সে সময় কুসংস্কার ছিল যে সামুদ্রিক ঝড় কোনো ব্যক্তির কারণে হয় যে তার প্রভুকে অমান্য করে। যারা ঈশ্বরের নবী হয়, তিনি স্বেচ্ছায় বলেন, আমি তেমন একজন যে তার প্রভুকে অমান্য করেছে। এবং সে সময় একটা কুসংস্কার ছিল, যদি লোকটিকে পানিতে নিক্ষেপ করা হয় তাহলে ঝড় থামে। তাই জন্য স্বেচ্ছায় বললেন, আমি প্রভুকে অমান্য করেছি, আমাকে নৌকা থেকে ফেলে দিন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, জোনা কি তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন? জোনাকে যখন নৌকা থেকে সাগরে ফেলে দেওয়া হলো, ঝড় যখন আসলো, তখন জোনা কি জীবিত ছিলেন না মৃত? তিনি জীবিত ছিলেন। জীবিত। খুব ভালো। যখন কোনো লোককে সাগরে নিক্ষেপ করা হয় ঝড়ের সময়, তার মারা যাওয়াটাই স্বাভাবিক। জোনাকে যখন সাগরে ফেলে দেওয়া হয়, তখন কি জীবিত ছিলেন না মৃত? তিনি জীবিত ছিলেন। জীবিত। যদি তিনি মারা যেতেন তাহলে বিস্ময় হতো না। ঝড়ের সময় সাধারণত মানুষ মারা যায়, তিনি বেঁচে যান, এটা ছিল বিস্ময়কর। একটা মাছ এসে তাকে গিলে ফেললো, মাছ তাকে গিলে ফেললো। যখন মাছ জোনাকে গিলে ফেললো, তখন কি তিনি জীবিত না মৃত? জীবিত। জীবিত। 3 দিন এবং 3 রাত মাছটি তাকে পেটে নিয়ে সাগরে ঘুরলো। মাছের পেটে বসে 3 দিন এবং 3 রাত জন সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করলেন। যখন তিনি মাছের পেটে ছিলেন, তখন কি মৃত ছিলেন না জীবিত ছিলেন? জীবিত। জীবিত। জীবিত জীবিত জীবিত। মাছটি তাকে বমি করে বের করে দিল। জোনা তীরে আসলেন, তিনি কি মৃত না জীবিত ছিলেন? জীবিত। 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 জীবিত 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 জীবিত। বিস্ময়ের বিস্ময়, বিস্ময়ের বিস্ময়, বিস্ময়ের বিস্ময়। আমি আপনাকে জিজ্ঞেস করি, বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক, যখন ক্রস থেকে নিচে নামানো হলো, তাকে কবরে রাখা হলো। যখন তাকে কবরে রাখা হলো, কবরে কি যীশু খ্রিস্ট মৃত ছিলেন না জীবিত ছিলেন? তিনি মৃত ছিলেন। মৃত। মৃত। যদি তিনি মৃত হন, নিদর্শন তিনি পূর্ণ করেন কিনা? তাকে ঈশ্বর তুলে নিয়ে যান কবরস্থানে। কবরে তিনি মৃত ছিলেন না জীবিত ছিলেন? মৃত। মৃত না জীবিত? মৃত। যদি তিনি মারা যেতেন, তিনি কি ভবিষ্যৎবাণী পূরণ করতেন? যীশু খ্রিস্ট তারপর শান্তির পরিষদ বললেন, জোনার নিদর্শন ছাড়া আর কোন নিদর্শন তোমাদেরকে দেয়া হবে না। যেমন জনা 3 রাত এবং 3 দিন মাছের পেটে ছিলেন, তাই মানব সন্তানকে 3 দিন এবং 3 রাত মাটির নিচে থাকতে হবে। যদি জনা জীবিত থাকেন, তাহলে ভবিষ্যৎবাণী পূরণের জন্য যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক জীবিত না মৃত থাকা উচিত? তার জীবিত না মৃত থাকা উচিত? তার জীবিত থাকা উচিত। তার জীবিত থাকা উচিত, এবং তিনি জীবিত ছিলেন। তাহলে কেন আপনি বলছেন তিনি মারা গেছেন? আপনি বলার চেষ্টা করছেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত মিথ্যে বলেছেন। যদি আপনি বলেন তিনি মারা গেছেন, তার মানে আপনি বলছেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত মিথ্যাবাদী ছিলেন না। তার মানে যীশু জীবিত ছিলেন। চার্চ আপনাদেরকে যা বলছে সেটা ভুল। আপনি কি চার্চ না যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত বিশ্বাস করবেন? বাইবেল বলছে যীশু মারা গেছেন। কোথায় বলেছে? আমাকে রেফারেন্স দেন। আমি না এই ব্যাপারে আমি জানি না। কিন্তু আপনি জোনার নিদর্শন সম্পর্কে জানেন, হ্যাঁ কি না? হ্যাঁ। মাছের পেটে জোনা মৃত ছিলেন না জীবিত ছিলেন? জীবিত ছিলেন। তাহলে যীশু খ্রিস্টের কি পৃথিবীতে জীবিত না মৃত থাকা উচিত? কেন এটা বাইবেল উল্লেখ নেই যে তিনি জীবিত ছিলেন? এটা উল্লেখ আছে। কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন? এটা ধরে নেওয়া হয়েছে। রোমান সৈন্যরা ভেবেছিল তিনি মারা গেছেন। তারা একটা এলাকায় সন্ধান করে, তারা সন্ধান করলেও তিনি জীবিত ছিলেন। তাই যদি আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট, যীশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এখানে অনেক প্রমাণ রয়েছে।
আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি। যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক বলেননি, আপনারা জানেন আমি মৃতকে প্রাণ দিই, তাই আমি ঈশ্বরের একজন লোক। তিনি সব ডিমকে এক ঝুড়িতে রেখেছিলেন। জোনা জীবিত না মৃত প্রশ্নে আপনি বললেন জোনা জীবিত ছিলেন, তারপর শান্তি বর্ষিত হোক। তাহলে যীশু খ্রিস্টকে অবশ্যই জীবিত থাকতে হবে। কেন বলছেন তিনি মারা গেছেন? শুধুমাত্র যাজক বলেছেন তাই? তাহলে আপনি কি যাজককে বেশি বিশ্বাস করেন না বাইবেলে? আমি বাইবেলে বিশ্বাস করি। আপনি যীশু খ্রিস্টকে তারপর শান্তি বর্ষিত হোক বেশি বিশ্বাস করেন না যাজককে বেশি বিশ্বাস করেন? আমি যিশুকে বিশ্বাস করি। যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক বলেছেন, যেহেতু জোনা ছিলেন মাছের পেটের ভেতরে, তাই মানব সন্তানকে থাকতে হবে মাটির গভীরে। তাহলে জোনা মৃত না জীবিত ছিলেন? জোনা জীবিত ছিলেন। যীশু খ্রিস্টকে তাহলে জীবিত থাকতে হবে, জীবিত না মৃত? বাইবেল বলছে তিনি মারা গেছেন এবং জীবন ফিরে পেয়েছেন। বাইবেলে কোথায় বলা হয়েছে? আমাকে খুঁজতে হবে। তবে আমি আপনাকে বলছি, গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38, জোনার নিদর্শন আপনি জানেন তো না? জানি। সে সময় তিনি মৃত না জীবিত ছিলেন? জীবিত তাহলে ছিলেন। যখন আপনি জানেন জোনার নিদর্শন এবং আপনি জানেন না কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন, আপনাকে মানতে হবে যা লাল কালিতে লেখা আছে। অনেক কিছু রয়েছে যা উল্লেখ করেছেন পল, যা যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোকের উক্তির অংশ নয়। যদি আপনার জানা থাকে রেড লেটার বাইবেলের মতো কিছু আছে, রেড লেটার বাইবেল মানে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক যা বলেছেন তা লাল কালিতে লেখা। যদি আপনি কালো কালিতে লেখা কিছু আমাকে বলেন, আমি বিশ্বাস করবো না। কেন? সেটা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের বাণী নয়। আপনি অগ্রাধিকার দেবেন যীশু খ্রিস্টকে তারপর শান্তি বর্ষিত হোক না পলকে? যিশু খ্রিস্টকে। আমি আপনাকে যে উদ্ধৃতি দিচ্ছি লাল কালিতে লেখা, গসপেল অফ ম্যাথিউ, নোট করুন, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38। তাই আমাকে কালো কালির লেখা কোনো উদ্ধৃতি দেবেন না। এই ভুল প্রমাণের জন্য আমাকে লাল কালিতে লেখা একটা উদ্ধৃতি দিতে হবে, অর্থাৎ যা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন। আমি আপনাকে অনুরোধ করি বাড়িতে যান, বাইবেল পড়েন, এবং যখন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি সত্য খুঁজে পাবেন। ধন্যবাদ।